হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ফারিয়ানিসা ফ্রম খাবাকি। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। ছোটবেলায় তো আমরা সবাই চড়ুই ভাতি করেছি, তাই না বলো? গ্রামের বাড়িতে সেটা। ঢাকা শহরে কয়জন চড়ুই ভাতি করে বলো তো? আজকে আমরা চড়ুই ভাতিই করব। আমি যে ফ্ল্যাটে থাকি, আমার পাশের বাসার আপু এবং উপরের বাসার আপু মিলে বলল যে আজকে নাকি ওরা চড়ুই ভাতি করতে চায়। তো আমি বললাম যে ঠিক আছে, করা যাক। তো এইদিকে আপু কিন্তু মশলা মাসলি সবকিছু নিয়ে এসেছে, মানে ভাগাভাগি করে দিচ্ছে আর কি। কারণ চড়ুই ভাতি মানেই তো সবাই সবার ঘর থেকে জিনিসপাতি নিয়ে আসবে এবং একসাথে রান্না করে খাওয়া হবে। সবকিছু আপু এখানে রেডি করে দিল। আজকে কিন্তু আমি রান্না করব না, আমার উপরের বাসার যে আপুটা আছে ওই আপুটাই খুব সুন্দর করে রান্না করবে। তো আমার উপরের ফ্ল্যাটের যে ছোট আপুটা আছে ও নাকি আজকে খিচুড়ি রান্না করবে, এবং পাশের বাসার যে আপুটা আছে উনি নাকি আবার আলুর ভর্তা নিয়ে আসবে। খিচুড়ির সাথে নাকি অনেকে আলুর ভর্তা খায়, আমি আসলে কখনো খাইনি, তো ইন্টারেস্ট লাগলো। আর এই দিক দিয়ে আমি হচ্ছে আজকে সালাডটা শুধু করব, আর ও হচ্ছে খিচুড়ি এবং ডিম ভাজি করবে। সবাই সবার ঘর থেকে ডিমও নিয়ে এসেছি। বৃষ্টি হচ্ছিল বাইরে, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তো এই দিক দিয়ে ও রান্না বান্না করা শুরু করে দিয়েছে। ও ওর মতো করে রান্না করছে, খুব সুন্দরই দেখতে লাগছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। আসলে গ্রামের বাড়িতে কিন্তু আমরা কম বেশি সবাই চড়ুই ভাতি করেছি। আর গ্রামে চড়ুই ভাতির যে মজা, যে ফিল, মাটির চুলায় রান্না করে ওইটার ফিল তো আর পাবো না। তারপরেও সবাই মিলেমিশে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এভাবে কিন্তু ঢাকা শহরে বসেও যদি করা যায়। এখনকার দিনের বাচ্চাদের তো এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। তো এই দিক দিয়ে আমাদের খিচুড়িটা অলরেডি হয়ে গিয়েছে, আর এই দিক দিয়ে খুব সুন্দর করে ও ডিমটাও ভুনা করে নিল। বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজি থাকলে আর কিছু লাগেই না। আর পাশের বাসার আপু এই যে ওনার স্পেশাল আলুর ভর্তা এবং সাথে মরিচের ভর্তা দিয়ে গিয়েছে। তোমরা কারা কারা খিচুড়ির সাথে আলুর ভর্তা খাও আমাকে কমেন্ট করে জানিও তো। এই দিক দিয়ে আমি গোসল টোসল করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নিলাম। আজকে সবাই আমাদের বাসাতেই খাবে, মানে আয়োজনটা আমার বাসাতেই হচ্ছে। তো অপেক্ষার পরে হচ্ছে ওরা চলে আসলো। এটা হচ্ছে আমার পাশের বাসার আপুর একটা কিউটি বেবি। বেবিটা কত সুন্দর না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবো না, ওর হাসিটা অনেক কিউট। আর এই দিকে আমি আজকে যেটা করবো আর কি, সালাডটা করেই ফেললাম। সবকিছু রেডি, আমাদের খিচুড়ি রান্না করা শেষ। এখন হচ্ছে খেয়ে টেস্ট করার পালা যে রান্নাটা কেমন হলো। সালাদ নিয়ে কেউ কিছু বলতে পারবে না, এই জন্য আমি সালাডটাই করেছি, মানে রান্না করার রিস্কটা নেইনি। তো সবকিছু দেখতেই খুব ইয়াম্মি লাগছে, আর যেটা দেখতে ভালো ওটা তো খেতে এমনিতেই ভালো হয়। আর এই যে এটা হচ্ছে স্পেশাল আলুর ভর্তা, সাথে হচ্ছে পেঁয়াজের ভর্তা। তো বাবুটাও বসে গিয়েছে, কি সুন্দর লাগছে ওকে, পরীর মতো। তো আপু সবাইকে বেড়ে দিচ্ছে। আর গ্রামের বাড়িতে হলে আমরা সবাই কিন্তু এরকম উঠোনে বসেই খেতাম। আমি কিন্তু ছোটবেলায় অনেক চড়ুই ভাতি করেছি আমার কাজিনদের সাথে। তো ওই দিনগুলো আসলে অনেক বেশি মিস করি। আর আসলে 1000 টাকা দিলেও ওই দিনগুলো আর কখনোই ফিরে পাবার নাই, কারণ সবাই বড় হয়ে গেছে এবং সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। তো খাবারটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, সবকিছু একদম পারফেক্টলি ছিল। তো খাবারের পরে আমরা একটু কফি খেলাম আর অনেক বেশি গল্প করে আজকের দিনটা শেষ করলাম।